তারা সাদিকা অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আপনারা অনেক গার্জিয়ানরা অধীর অপেক্ষায় বসে আছেন। কেউ বা খুব চেষ্টা করে বিয়ে হওয়ার জায়গাটা তৈরি হয়েও বিয়েটা ভেঙে গেল। বলুন কত বড় আপসেটের জায়গা। জামাই ষষ্ঠী আসে, তখন আপনারা ভাবেন আহারে আমার যদি মেয়েটাকে বিয়ে দিতে পারতাম, আমার তো জামাই ষষ্ঠী হতো। তো এই 7 পাকে বাঁধা 25 সালে কারা কারা পড়বেন, তাদের জন্যই আজকে আমার এই প্রোগ্রাম। দেখুন, বিয়ে দিতে চাইলেই যে আপনি দিতে পারবেন এরকমটা নয়। আবার আপনারা কিরম চিন্তা করেন, আমার মেয়েটির মাঙ্গলিক দোষ নেই তো, আমার মেয়েটির বাড়িতে গিয়ে আবার ডিভোর্স হয়ে ফিরে আসবে না তো, বা আমার মেয়েটিকে কোনো রকমভাবে খারাপ জায়গায় ফেলে দেবে না তো। তাহলে এই যে জায়গা, ভাবনা, চিন্তা সব দূরে ফেলে রেখে দিয়ে 2025 সাল যাদের জন্য বিয়ের যোগ পড়ে গেছে, তারা অবশ্যই কাউকে দেখিয়ে নিয়ে বিয়ের চেষ্টাটা করুন। কারণ শুভ যোগ যখন থাকে সেই যোগটাকে কাজে লাগাতে হয়। আর যদি কাজে না লাগাবেন তো আপনি পিছিয়ে পড়বেন, আপনাকে আবার সেই চিন্তাগ্রস্ত হয়ে বসে থাকতে হবে যে আমি পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু আমি কি দেখে যাব। আজকাল তো বেশিরভাগই একটি ছেলে বা একটি মেয়ে, কাজেই সেই জন্য তো আরও বিশেষভাবে টাকা থাকলে বিয়ে দিতে পারবেন এমনটা নয়, আপনার মেয়ে শিক্ষিত সুন্দরী তাও নয়। আপনার গ্রহ যদি ভালো থাকে না, তাহলে কিন্তু আপনি, বলে না কথায় আছে, অতীব ঘরণী যে না পায় ভর, অতীব রমণী যে না পায় বর। কাজেই সেই জন্য সেই জায়গাগুলো দেখতে হবে। এখন তাহলে আমি বলবো কি কি কারণে বিয়েগুলো ভেঙে যায়, বিয়েগুলো হয় না। আবার এটাও অনেকে বলে আমার মার তো যখন আমাকে বিয়ে দিয়েছিল আমার অল্প বয়স, এক দেখাই হয়ে গেছে। দেখুন, আপনাকে দিয়ে বিচার করলে তো হবে না। এখন স্থান, কাল, পাত্র সবই পাল্টে গেছে, এবং আপনার সবচাইতে সর্বোপরি গ্রহটা দেখতে হবে। আপনার গ্রহটা ভালো ছিল তাই হয়ে গেছে, তাই বলে আপনার মেয়েরও যে ভালো হবে এরমটা তো নয়। তো তাহলে এইবার বলি কি কি কারণে বিয়েটা হতে চায় না। যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে কিন্তু বিয়ে হতে চায় না। আবার যদি কি না গ্রহটা দুর্বল থাকে তাহলে বিয়ে হতে চায় না। এবং যদি কোনো অশুভ গ্রহ থাকে, পাপগ্রহ দ্বারা দৃষ্ট হয়, বা শনি মঙ্গল থাকে, তাহলে কিন্তু বিয়ে হতে চাইবে না। আবার যদি বিয়ের ঘর খালি থাকে তাহলেও কিন্তু বিয়ে হতে চাইবে না। তো এই সব কারণে বিয়ে হয়। হ্যাঁ, তো আবার লেট ম্যারেজ কাদের হয়? যাদের নাকি মানে আমাদের হরস্কোপের যে 9টি গ্রহ থাকে না, সেই 9টি গ্রহ মধ্যে কিছু কিছু গ্রহ আছে ধীর প্ল্যানেট, আসতে চলে, অনেক দিন থাকে একটা ঘরে। যেমন শনি থাকে 2.5 বছর, আবার এক একটি ঘরে। আবার বৃহস্পতি থাকে 1 বছরের মতো। তো তাহলে এই গ্রহগুলো যদি থাকে ওই ঘরে, তাহলে বিয়ে হতে দেরি হয়, লেট ম্যারেজ হয় তাদের। বৃদ্ধ গ্রহ বৃহস্পতি, আবার মঙ্গলও তাই। তো সেই কারণে বিয়ে হতে চায় না, দেরিতে বিয়ে হয়। আবার যদি কি না কারুর হরস্কোপের মধ্যে অনুরা যোগ থাকে, অনুরা যোগের শিকার আপনি যদি হন। এবার অনুরা যোগ কথার অর্থ হলো অনুর্বর রাশি। কোনগুলো অনুর্বর রাশি? হ্যাঁ, লগ্নে যদি শুক্র সপ্তমপতি শনিকে দেখে তাহলেই কিন্তু অনুরা যোগের শিকার আপনি। এবং যদি দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে যদি রবি যদি বৃশ্চিক রাশিতে থাকে আর লগ্নের সপ্তমে যদি কোনো গ্রহ না থাকে, তাহলে কিন্তু আপনি অনুরা যোগের শিকার। আবার পুরুষদের ক্ষেত্রে যদি বৃশ্চিকে চন্দ্র থাকে এবং লগ্নের সপ্তম স্থানে কোনো গ্রহ না থাকে, তাহলেই কিন্তু পুরুষরা অনুরা যোগের শিকার হয়ে গেল। এইবার এই অনুরা যোগের শিকার হলে কিন্তু বিয়ে হতে চাইবে না। আবার রবি চন্দ্র যদি পঞ্চম পতির সাথে থাকে বা শনির দৃষ্টি দেয়, তাহলে কিন্তু হয় না। রবি চন্দ্র যদি পঞ্চম পতির সাথে থাকে এবং সেখানে যদি শনি দৃষ্টি দেয়, তাহলে আপনি অনুরা যোগের শিকার। কাজেই এই রকমভাবে রবি চন্দ্র শুক্র যদি শনির সাথে থাকে, তাহলে শনিকে দৃষ্টি দেয়, তাহলেও কিন্তু রবি চন্দ্র শুক্র এবং শনি যদি দৃষ্টি দেয় রবি চন্দ্র শুক্রকে, তাহলেও কিন্তু বিয়ে হতে চায় না, আপনি অনুরা যোগের শিকার হয়ে যাবেন। কাজেই এই অনুরা যোগ থাকলে বিয়ে হতে চাইবে না। তো দেখতে হবে আপনার হরস্কোপে এই সব কোনো যোগ আছে কি না। যদি এই সব যোগ থাকে তাহলে কিন্তু বিয়ে হতে চাইবে না। তো সেই কারণে এইবার আমি বলবো 2025 সালে কারা 7 পাকে বাধা পড়তে চলেছেন। বিশেষভাবে মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি, পুরুষদের ক্ষেত্রে হলো শুক্র। আপনার শুক্র ভালো থাকলে আপনার স্ত্রী সুন্দর হবে, ভালো হবে। আর মেয়েদের ক্ষেত্রে হলেও যদি বৃহস্পতি হয়
ভালো থাকতে হবে এদের। বৃহস্পতি জ্ঞান প্রজ্ঞা দিয়ে থাকে, ভালো স্বামী হবে তাদের। তো এইবার যদি আবার মঙ্গলকেও প্রাধান্য আছে, সে মঙ্গলকেও দেখতে হবে মঙ্গল কি পরিস্থিতিতে আছে। এইবার কাদের কাদের, এইবার দেখবেন যাদের কিনা মিথুন লগ্ন মিথুন রাশি, যাদের কিনা তুলা লগ্ন তুলা রাশি, যাদের কিনা কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, হ্যাঁ, এবং যাদের কিনা ধনু লগ্ন ধনু রাশি, এদের কিন্তু প্রবলভাবে বিয়ের যোগ এদের আছে। এবং এছাড়াও অন্য অন্যদের আছে, কিন্তু প্রবল যোগ এদের আছে। এইবার এই প্রবল যোগ যদি আমি বললাম তাহলে কিন্তু হয়ে যাবে এটা ভাববেন না। সেই জন্য ওই যে আগেই বললাম, সেই বিয়ের বাধাগুলো কিন্তু আপনাদের অবশ্যই কাটাতে হবে। বিয়ের বাধা যদি থাকে তাহলে হবে না। কাজে সেই যোগটা, এখন যে শুভ যোগটা পড়ে গেছে, বৃহস্পতির দৃষ্টি পেয়ে গেছে এই ঘরে, গোচরে গোচরে কোথায় কোথায় দৃষ্টি পেয়ে গেছে? মিথুনে, তুলায় এবং আর কোথায়? ধনুতে এবং কুম্ভে, এদের প্রবল যোগ। তো এই কারণে আপনারা যারা চাইছেন মেয়েদের বিয়ে দেবেন এবং পুরুষদের এইবার যদি বিয়ে দিতে চান, এবং আমি কিছু টোটকাও বলে দেবো, যাদের কিছুতেই বিয়ে হতে চাইছে না করে দেখবেন, এতে তো কোনো সমস্যা নেই, কিন্তু তথাপি গ্রহটাকে তো সাপোর্টেবল করতেই হবে, মাস্ট। তো তাহলে আপনি কি করবেন? সব সময় পুরুষরা এই মন্ত্রটা জপ করবেন, ওং হ্রিং কুমারায় নমঃ। পুরুষরা ওং হ্রিং কুমারায় নমঃ, আর মহিলারা বলবেন ওং হ্রিং ওং সত্তর মম বিবাহ ভবতু, সত্তর মম বিবাহ ভবতু, এই কথাটা রেগুলার বলুন। এবং আপনারা কি করবেন? হলুদ দিয়ে স্নান করুন, হলুদ গাছে জল দিন, এবং কোনো রকম কালো বস্ত্র পরবেন না। যারাদের বিয়ে হচ্ছে না তারা কালো বস্ত্র বেশি ব্যবহার করবেন না, এবং কালো বস্ত্র পরে বসবেনও না। পারলে হলুদ বস্ত্র পরে বসুন, এবং বাসন্তী কালারের বা অন্য কালারেরও পরতে পারেন, কিন্তু হলুদ, কালো আর নীলটাকে অ্যাভয়েড করে চলবেন, পুরুষ মহিলা। আর কি করবেন? একটা কাজ করবেন, যখন দেখতে আসবে দুটো লবঙ্গ নিয়ে বসবেন সাথে, কলা গাছে জল ঢালবেন, বট গাছে জল ঢালুন, এবং আর কি করবেন? আর যখন জল ঢালবেন তখন এই মন্ত্রটি বলুন কলা গাছে, ওং কদলী বৃক্ষায় নমঃ, ওং কদলী বৃক্ষায় নমঃ, এই মন্ত্রটি বলে জল ঢালবেন। বৃহস্পতিবার করে জল ঢালুন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের যে বিয়ের বাধা ছিল সেই বিয়ের বাধাটা কেটে যাবে। 2025 আপনাদের সবার ভালো কাটুক, এবং আপনারা সবাই ভালো থাকুন। যাদের কিনা মনে হবে যে অনন্যাদির কাছে আমরা দেখাবো, তাহলে আপনারা নিচে যাওয়া স্কলে আপনারা বুকিং করবেন। আর যারা দেখাতে পারবেন না তারা অনলাইনে আসুন, এই নাম্বারে বুকিং করে বলবেন আমি অনলাইনে দেখাবো। এবং যাদের কিনা আমার এই প্রোগ্রাম ভালো লাগবে তারা কি করবেন? লাইক করবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন। 2025 সাল আপনাদের সকলের ভালো কাটুক। নমস্কার।